7 বছরের বালক, নবী বংশের ছেলে, যার ঊর্ধ্বতম পুরুষের নাম হযরত আলী, জান্নাতি ফ্যামিলির সন্তান। এই বালক ছেলে 7 বছরের সন্তান। খুব খেয়াল করে শুনবেন বাবা, মুরব্বীদের সাথে মসজিদে গেছেন নামাজ আদায় করতে। নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজ আনতে সব মুরব্বীরা যার যার মতন বের হয়ে গেল, কিন্তু 7 বছরের বালক মসজিদ থেকে বের হয় না। সব মুরব্বীরা যখন একে একে চলে গেল, 7 বছরের ছেলেটা কেবলামুখী হইয়া 2 হাত বুক বরাবর তুলিয়া চোখের পানি ছাড়িয়া আল্লাহর দরবারে কান্দার বলে, আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে জ্বালাইয়েন না, আমি জাহান্নামের আগুন সইতে পারবো না। 80 বছর, 90 বছর, 70 বছরের মুরব্বীরা যাইতে যাইয়া আবার রিটার্নে আসতেছে। একজন আর একজনকে ডাক দিয়ে বলতেছে, জীবন ভর কত কান্নাকাটি করলাম, কিন্তু জাহান্নামের আগুনের ভয়ে এইভাবে কোনোদিন কান্নাকাটি করি নাই। এই বালক ছেলেটার উপর তো নামাজ ফরজ হয় নাই, এখনো চুলদারি গজায় নাই, মুজ গজায় নাই। ও এই বয়সে জাহান্নামের আগুনের কি বুঝিয়া ভয়ে কান্দে। দেখি মোনাজাত শেষ হোক, এই 7 বছরের বালককে আমরা জিজ্ঞাসা করব। বাজান রে, বারবার বলতেছি জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। এইবার বাজান মোনাজাতের মধ্যে চিৎকার দিয়ে দিয়ে কান্দার বলে, আল্লাহ আমাকে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইও না, আল্লাহ আমি জাহান্নামের আগুন সইতে পারবো না। এইভাবে কান্দে কানতে কানতে আমার বন্ধুগণ জমিনে ঘোরাঘুরি পাইতেছে। এক পর্যায়ে যখন মোনাজাত শেষ হয়ে গেল, মুরব্বীরা মসজিদের ভিতর আবার ফের প্রবেশ করে চোখের পানি মুছায় দিয়া ছেলেটাকে বুকের কাছে নিয়া মুরব্বীরা চতুর্দিকে ঘেরাও করিয়া বসিয়া ডাক দিয়ে বলতেছেন, বাবা আমরা তোমার কাছে 2টা বিষয়ে জানবার চাই। ও বাবা, তোমার তো এখনো দাড়ি ওঠে নাই, তোমার তো এখনো মুছো গজায় নাই। বাবা, তোমার বংশের ঊর্ধ্বতম পুরুষের নাম হযরত আলী, যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশক জান্নাতি, কোনো সন্দেহ নাই। দুনিয়াতে জিন্দা অবস্থায় জান্নাতের টিকিট পাইছে। ও গো আমার আব্বু, কিন্তু তুমি এই বালক মানুষ, নাবালেক সন্তান, এখনো তোমার উপর নামাজ ফরজ হয় নাই। বাবা তুমি জাহান্নামের আগুনে ভয়ে কি বুঝিয়া কান্দ? এই বালক ছেলে ডাক দিয়ে বললেন, মুরব্বীরা আমি 2 কারণে জাহান্নামের আগুনের ভয়ে কান্দি। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। এটা জীবনের শেষ বয়ান হইতে পারে। মনে রাখবেন, প্রতিটি কাজ করার আগে 3টা কথা আপনি জীবনভর মনে রাখবেন। নাম্বার 1, হায়াত আমার সীমিত। নাম্বার 2, মরণ আমার অবধারিত। নাম্বার 1, হায়াত আমার সীমিত। নাম্বার 2, রিজিক আমার নির্ধারিত। নাম্বার 3, মরণ আমার অবধারিত। আর বাবাজি, আজ আমার আপনার সামনে জাহান্নামের বয়ান করলি, সুন্নতের কথা বললে উম্মতের দিল কান্দে না। জাহান্নামের আগুনে ভয় হয় না, কিন্তু আমার আপনার বয়স, কারো বয়স 40 বছর, কারো বয়স 50, 60, 80, 90 বছর। এর বাবাজি, করাচির হযরত হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহি আলাইহি তিনি সুন্দর করে একটা ঘটনা এইভাবে নোট করে কোট করে উম্মতের জন্য বলে দিয়েছে। কথাটা মূলত হাকিমুল উম্মত আশরাফী থানবীর কথা। আজ আমি আপনি জাহান্নামের কথা শুনলে কান্দি না, খালি মনে মনে সিদ্ধান্ত নি, এখনো বয়স হয় নাই, বয়স আরো হইলে তারপরে তওবা করব, আর একটু মজা করে নেই। আর যুবক যুবতী, কার জন্য জানি জীবনের শেষ মাহফিল, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় আছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপনে কাপড় তৈয়ার হয়ে গেছে। বাদান কেউ চলিয়া গেলে চলিয়া যাইতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন। দেখেন তো দেখি দিলটা নরম হয় কিনা। একটা
ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা? যেহেতু আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, যার যার কবরে তার তার জবাব দেওয়া লাগবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এই জন্য মুতাবার শায়েখগণ বলেন, বুজুর্গ উলামায়ে কেরাম লেখেন, নিজের যে চিনল সে আল্লাহকে চিনল। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল। যে নিজের চিনে নাই সে আমার আল্লাহরেও চিনে নাই। ও আজিজ তোলাবাগণ, দেখেন অন্তরে ধাক্কা কিনা, দেখেন অন্তরে ধাক্কা লাগে কিনা, কান্নাকাটি করা যায় কিনা। মাইকলা ভাই টনটা চিকন করেন, বাসটা মোটা করেন, ভলিউমটা মেজারমেন্টে রাখেন, শ্বাস টানতেছে। আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। বাজান, কেউ কোনো নড়াচড়া করবেন না, কেউ কারো দিকে তাকাইয়েন না, নিজের দিকে নিজে তাকান। আমি কিন্তু আপনাদের চাইতে বড় রোগী, যার কারণে বড় ডাক্তারখানায় আছি। আমার রোগের কোনো ঔষধ পাই কিনা? যদি আমার মতন আপনি রোগী হয়ে থাকেন, তাহলে নিজের চিকিৎসার জন্য উম্মতের হক্কানি আলেমদের কাছ থেকে ঔষধ নিয়ে যাবেন। বাবাজি, আজ আমার আপনার চোখে পানি নাই, গুনাহ করতে করতে কলব নষ্ট হয়ে গেছে, যার কারণে চোখের পানি আসতে চায় না। এই মজলিসে বসার পর দিন নরম হইতে চায় না। মুতাবার বুজুর্গরা বলেন, চোখের পানিকে পুঞ্জি বানাও, দুনিয়া আখেরাতে কোনো পুঞ্জির অভাব হবে না। বাজান, কারো যদি গুনাহ থেকে থাকে, গুনাহ মাফ পাওয়ার জন্য একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন আল্লাহ পাকের মহব্বতের আওয়াজ হয় না? আমার বাইরে আমি আপনি গুনাহগার হতে পারি, কিন্তু এই ময়দানে কে জানি আল্লাহর ওলি হয়ে বসে আছে। ওই একজন আল্লাহ ওয়ালার উসিলায় আমার আল্লাহ আপনারে মাফ করিয়া দিতে পারে। বাজানো মায়া লাগাইয়া আওয়াজ দিয়া বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। কেউ কারো দিকে তাকায়েন না বাজান, নিজের দিকে নিজে চিন্তা করেন। আমার বন্ধুগণ, নাকটার মধ্যে আল্লাহওয়ালাদের গ্রাম পাইতেছি। এই ময়দানে যেদিকে তাকাইতেছি ওই দিকে শুধু নূর আর নূর দেখতে পাচ্ছি। বাজান, আপনারা আমাকে মাফ করিয়া দিবেন। এক সময় তো বয়ানের মাধ্যমে খুব গান ছন্দ রসিকতা অনেক মজার মজার কথা বলতাম। আমার বন্ধুরে তখন আমি বুঝি নাই। এখন আল্লাহ ওয়ালাদের সহবতে যাইয়া আল্লাহ ওয়ালারা দেখেন কিসের মালা আমার গলায় পরায় দিল। দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। আদো বাদান যখন মাগরিবের নামাজের পরপর এশার আজানের পরপর বাসায় কথা বলতেছিলাম, ছেলেটা আমার সাথে কথা বলতেছে না, অভিমান করে। জিজ্ঞাসা করলাম কি হইছে? আমার বন্ধুগণ, ওর আম্মু বলতেছে 2 দিন ধরে আপনাকে দেখে না, এই জন্য আপনার সাথে অভিমান করছে, কথা বলবে না। এক পর্যায়ে যখন ধমক দিলাম, হঠাৎ করে ছেলেটা কান্দুই না ভাব নিয়া ডাক দিয়ে বলে, আব্বু তুমি কবে আসবা? আমি বললাম কেন আব্বু? আব্বু আমি নতুন জামা পরেছি, তোমাকে না দেখাইলে আমার ভাল লাগে না। আমি ডাক দিয়ে বললাম, আব্বু রে তুমি জামা পরিও, মাদ্রাসায় যাইও, তবে জামা পড়ার পর আর তুমি সূরা ইখলাস পড়বা, সূরা ফালাক পড়বা, সূরা নাস পড়বা। তোমার আম্মু বলতেছে তোমাকে নাকি অমুক পুত্রের মতন দেখা যায়। ও আব্বু তুমি পড়িও। ছেলেটা ডাক দিয়ে বলতেছে তোমার অপেক্ষায়
অপেক্ষায় থাকলাম, তুমি আসবা, এরপরে আমি পড়ব। বাজানো আমি কোনো মতন মোবাইলটা রেখে দিলাম, কিন্তু যদিও তাকে ইন্তজারে থাকতে বললাম, ছেলেটা আমার ইন্তজারে রইল। মোবাইলটা রাখার পর মনের ভিতরে একটা ভয় ঢুকে গেল। আমার ছেলে মেয়ে আমার অপেক্ষায় রইল, আমার আব্বু আসবে, আব্বুর সামনে কাপড় পরে আব্বুকে দেখাবো। আমার ভাইরে এমনও তো হইতে পারে আমি আর জিন্দা নাও যাইতে পারি, আমার লাশ ঢাকাই যাইতে পারে। আমার চোখ বন্ধ, মুখ বন্ধ, আমার বাইরে আমার নড়াচড়া বন্ধ দেখে, আমার শরীর ঢাকা দেখে আমার ছেলে মেয়ে চিৎকার দিয়ে কাঁদিয়া বলতে পারে, আম্মু, আব্বু কেন বাইরে, আব্বু কেন চোখ খোলে না, আব্বু কেন আমাদের আব্বু আম্মু বলে ডাক দেয় না। আমার ভাইরা, আমার বন্ধুরে, আমার আপনার সামনে কিন্তু এই অবস্থা রয়ে গেছে। ও পর্দা নিশিন মা বোনেরা, কোন ঘরে ঢুকিয়ে তুমি এইভাবে আল্লাহকে ভুলিয়া গেলা? মা গো, আজকে তোমাকে যেই মা বোনেরা লাল কাপড় পরার কারণে চিনি শরবত খাওয়াইয়া, হাতের পাখার বাতাস দিয়া, কপালে তোমারে চুমা দিয়া, সুন্দর একটা টেবিলে বসাইয়া নানাবিধ তোমারে ছন্দ শোনাইয়া, মাগো নতুন বধূ মানিয়া তোমারে জায়গা করে দিল। মা বোন, তোমরা জানিয়া রাখিয়া, ওই ঘর ওই বাড়ি থেকে একদিন তোমার সাদা কাপড় পরে কিন্তু বের হইতে হবে। দুনিয়া কিন্তু থাকার জায়গা না বাজান, আমার আপনারও কিন্তু এরকমই হবে। কাজী বাজান মায়া লাগা বলেন না আল্লাহ, ডাক দেন না, দেন না, দেন না, দেন না, আবার বলেন না আল্লাহ। বাজান আসেন না, মরার আগে মরিয়া যায়। সাহাবায়ে কেরামের জামাতকে আল্লাহ রাসূল প্রায় বলতেন, ওগো আল্লাহর বান্দারা, তোমরা মরার আগে মরিয়া যাইও। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ আবার জিন্দা থাকতে মরার আগে কেমনে মরে? আল্লাহর নবী বলতেন, মাঝে মধ্যে আপন আপন কবরের সামনে দাঁড়াইবা, কবরস্থানের সামনে দাঁড়াইবা, চক্ষুটা বন্ধ করবা, আর আপন আপন মরণের কথা স্মরণ করে কাঁদবা। আর এইভাবে ভেবে ভেবে বলবা, চক্ষুটা বন্ধ করিয়া বলবা, একটু বুঝি আমি মরিয়া গেছি, আমার লাশ গরম পানি দিয়া ধোয়াইতেছে, আমার জন্য কাপড়ের কাপড় রেডি করতেছে। বাজান, মরার আগে মরে যাওয়া লাগবে। আজ আমি আপনি মরার কথা শুনলো কান্না আসে না, কিন্তু আকাবির দেওয়ান ওলামায়ে কেরাম বুজুর্গদের কাছে জেনে দেখবেন, ফকিহুল আসর, ফকিহুন নাফ রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি, আমার ভাইরা মৃত্যুর কথা চিন্তা করতে করতে, কবর আযাবের ভয়ে কানতে কানতে আল্লাহর ওলির চোখ অন্ধ হয়ে গেছিল। আল্লাহর ওলির চোখ অন্ধ হয়ে গেছে, এমন কান্না কানতেন। আমার ভাইরে, তুমি আমি প্রত্যেক রাত্রে ঘুমানোর সময় মোবাইল টিপাটিপি করি, আর রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকটা রাত্রে ঘুমানোর আগে একটা কাগজের টুকরার মধ্যে চিঠি লিখতেন। ওই চিঠিটা যেই বালিশে মাথা রেখা ঘুমাইতেন, ওই বালিশের নিচে জমা রেখা দিতেন। খাদেমগণ সকালবেলা বিছনা ঝাড়তে যাইয়া বালিশের তল থেকে এই চিঠিটা পাইত। চিঠির ভাষা এইরকম ছিল, আল্লাহর ওলি ঘুমানোর আগে চিঠি লিখে এইভাবে কাঁদিয়া কাঁদিয়া চিঠি লিখে ঘুমাইতেন। চিঠির ভাষা এইরকম ছিল, মালিক, এই যে আমি ঘুমাবো, না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। বাজান রে, না জানি এই বয়ান আমার আপনার জীবনের শেষ বয়ান। খুব খেয়াল করে শুনবেন। টুপি পরা যেমন সুন্নাত, দাড়ি রাখা যেমন সুন্নাত, আমার বন্ধুগণ সুন্নতি পোশাক পরিচ্ছদ গ্রহণ করা যেমন সুন্নাত, ঠিক বন্ধু কান্নাকাটি করাটাও সুন্নাত। আল্লাহর হাবিবের চাইতে কেউ বেশি কান্দেন নাই। কাজে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগে বুঝিয়ে নিবেন, আমার আল্লাহ আপনারে মাফ করিয়া দিছে, আমার আল্লাহ আপনারে মহব্বত করে। কাজী মায়া লাগে, আবার ডাক দেন না, বলেন না আল্লাহ।
দেও না আজিজ তোলাবা। তোমরা না আগামী প্রজন্মের আল্লাহওয়ালা আলেম হতে চাও, তোমরা না হাফেজ হতে চাও, বড়দের মজলিসে বসিয়া ডাক দাও না আল্লাহকে আল্লাহ বলিয়া, বলো না আল্লাহ। দেন না বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আল্লাহ দেখো তোমার গোলামরা কেমনে ডাকে। বাইরে কিছুক্ষণের মধ্যে দেখবেন জমিন থেকেও কান্নার আওয়াজ আসবে। কান্নাকাটি যদি আমার আপনার নাও আসে, কান্নার অভিনয় করেন, আমার আল্লাহ আমাকে আপনাকে মাফ করিয়ে দিবে। বাবাজি লম্বা করার কোন সুযোগ নেই। আমি আপনি জাহান্নামের কথা শুনলে কানতে চাই না, অথচ হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, কথাটা মূলত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীর কথা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি সাইয়্যিদুত তাইয়্যিব হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহর কাছ থেকে কথাটা নকল করেছেন। আর এই কথাটা ইন টোটাল নোট করেছেন আমার বন্ধুগণ ঢাকা নগরের হযরত মুফতি জাফর আহমদ দামাত বারাকাতুল্লাহ আলিয়া। উনি অনেক কিতাব লিখেছেন, করাচি হযরতের অনেক কথা নোট করেছেন, অনেক কিতাবাদি লিখেছেন। তার মধ্যে একটা কিতাব লিখছেন নেপালে 7 দিন। নেপালে করাচির হযরত যত জায়গায় বয়ান করেছেন আমার বন্ধুগণ, তত জায়গার বয়ানগুলি মুফতি জাফর আহমদ দামাত বারাকাতুল্লাহ আলিয়া এই কথাগুলি নোট করে কোট করেছেন উম্মতের ফায়দার জন্য। ওই গ্রন্থের মধ্যে লেখা আছে আমার আপনার বয়স আজকে বেশি, এরপরও জাহান্নামের কথা শুনে কান্দি না, সুন্নতওয়ালা উম্মত হতে চাই না। অথচ বাদান রে মাত্র 7 বছরের বালক, নবী বংশের ছেলে, যার ঊর্ধ্বতম পুরুষের নাম হযরত আলী, জান্নাতি ফ্যামিলির সন্তান। এই বালক ছেলে 7 বছরের সন্তান। খুব খেয়াল করে শুনবেন বাবা, মুরব্বীদের সাথে মসজিদে গেছেন নামাজ আদায় করতে। নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজ আনতে সব মুরব্বীরা যার যার মতন বের হয়ে গেল, কিন্তু 7 বছরের বালক মসজিদ থেকে বের হয় না। সব মুরব্বীরা যখন একে একে চলে গেল, 7 বছরের ছেলেটা কেবলামুখী হইয়া 2 হাত বুক বরাবর তুলিয়া চোখের পানি ছাড়িয়া আল্লাহর দরবারে কান্দার বলে, আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে জ্বালাইয়েন না, আমি জাহান্নামের আগুন সইতে পারবো না। 80 বছর 90 বছর 70 বছরের মুরব্বীরা যাইতে যাইয়া আবার রিটার্নে আসতেছে। একজন আর একজনকে ডাক দিয়ে বলতেছে, জীবন ভর কত কান্নাকাটি করলাম, কিন্তু জাহান্নামের আগুনের ভয়ে এইভাবে কোনোদিন কান্নাকাটি করি নাই। এই বালক ছেলেটার উপর তো নামাজ ফরজ হয় নাই, এখনো চুল দাড়ি গজায় নাই, মুখ গজায় নাই। ও এই বয়সে জাহান্নামের আগুনের কি বুঝিয়া ভয়ে কান্দে। দেখি মোনাজাত শেষ হোক, এই 7 বছরের বালককে আমরা জিজ্ঞাসা করব। বাজান রে, বারবার বলতেছি জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। এইবার বাজান মোনাজাতের মধ্যে চিৎকার দিয়ে দিয়ে কান্দার বলে, আল্লাহ আমাকে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইও না, আল্লাহ আমি জাহান্নামের আগুন সইতে পারবো না। এইভাবে কান্দে কানতে কানতে আমার বন্ধুগণ জমিনে ঘোরাঘুরি পাইতেছে। এক পর্যায়ে যখন মোনাজাত শেষ হয়ে গেল, মুরব্বীরা মসজিদের ভিতর আবার ফের প্রবেশ করে চোখের পানি মুছায় দিয়া ছেলেটাকে বুকের কাছে নিয়া মুরব্বীরা চতুর্দিকে ঘেরাও করিয়া বসিয়া ডাক দিয়ে বলতেছেন, বাবা আমরা তোমার কাছে 2টা বিষয়ে জানবার চাই। ও বাবা, তোমার তো এখনো দাড়ি ওঠে নাই, তোমার তো এখনো মুছো গজায় নাই। বাবা, তোমার বংশের ঊর্ধ্বতম পুরুষের নাম হযরত আলী, যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশক জান্নাতি, কোনো সন্দেহ নাই। দুনিয়াতে জিন্দা অবস্থায় জান্নাতের টিকিট পাইছে। ও গো আমার আব্বু, কিন্তু তুমি এই বালক মানুষ, নাবালেগ সন্তান, এখনো তোমার উপর নামাজ ফরজ হয় নাই। বাবা তুমি জাহান্নামের আগুনে ভয়ে কি বুঝিয়া কান্দ? এই বালক ছেলে ডাক দিয়ে বললেন, মুরব্বীরা আমি 2 কারণে জাহান্নামের আগুনের ভয়ে কান্দি। 1 নম্বর কান্নার কারণ হইল আমি আমার আল্লাহর মহব্বতে কান্দি। বলে এই মহব্বতটা তুমি কেমনে বললা? বলে কোরআনে আছে, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ইমানদাররা
যারা সব চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে, সব চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে ইমানদার বান্দারা, মুরব্বীরা, এই ভালোবাসার প্রমাণ আমি পাইছি কোরআনের আরেক আয়াত দ্বারা। আল্লাহ ইমানদার বান্দা বান্দীদের ডাক দিয়া বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইমানদার বান্দারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও গো আমার মুরব্বী বাবারা, আল্লাহ পাকের এই ডাক শুনিয়া আমার মন বলেছে, সাক্ষী দিয়েছে, আমি ঈমান আনার কারণে আমার মায়ের চাইতে, আমার বাবার চাইতে, আমার বোনের চাইতে, আমার ভাইয়ের চাইতে, আমার দেশের মানুষের চাইতেও আমার আল্লাহ আমারে বেশি ভালোবাসে। এই জন্য আমি আমার আল্লাহর মহব্বতে কান্দি। আবার বলো, তুমি বলো 2 নম্বর, তুমি কিসের জন্য জাহান্নামের আগুনের ভয়ে কান্দো? মুরব্বীরা ডাক দিয়ে বলার পর এই বাচ্চা ছেলেটা বলতেছেন, মুরব্বীরা, আমি 2 নম্বর কান্নার কারণ হইল ওই একই আয়াতে আল্লাহ পাক সামনের দিকে বলেছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের আগুন থেকে ইমানদার নিজে বাঁচাও, অধীনস্থদেরকে বাঁচাও। যে জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর। মুরব্বীরা, আমি ছোট হই আর আপনারা বড় হন, আপনাদের গায়ে যে রক্ত আমার গায়ে সেই রক্ত, আপনাদের গায়ে যে চামড়া আমার গায়ে সেই চামড়া। আমি মানুষ, আমি আমার মাওলা পাকের মহব্বতে আর জাহান্নামের আগুনের ভয়ে এই মানুষ শব্দটা দেখিয়া কান্দি। মুরব্বীরা ডাক দিয়ে বলেন, বাবারে, এই মানুষ তো তোমার মতন নাবালেক বাচ্চার কথা বলা হয় নাই, আমাদের মতন বড় বড় আদমির কথা বলা হয়েছে, আমাদের মতন বড় বড় মানুষের কথা বলা হয়েছে। এইবার দেখেন এই নাবালেক বাচ্চাটা 7 বছরের ছেলেটা কি জবাব দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ছেলেটা ডাক দিয়ে বললেন, মুরব্বীরা, আপনারা আমারে যদিও ছোট মানুষ বলতেছেন, আমি আমার মায়ের রান্না করার সময় এই ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা শব্দের ব্যাখ্যা তালাশ করিয়া পাইছি। আমার আম্মা যখন খড়ির আগুন ধরাইয়া চুলার মধ্যে রান্না বসায়, আমি আমার মায়ের দেখেছি, আমার মা কোনদিন বড় খড়ির গায়ে আগে আগুন ধরায় নাই। আমার মা ছোট ছোট খড়ির গায়ে আগে আগুন দাও দাও করে ধরাইছে, চুলার মধ্যে আগে ছোট ছোট খড়ি ঢুকাইছে। এই ছোট ছোট খড়ির গায়ে যখন দাও দাও করে আগুন ধরছে, তখন আমার মা এই আগুনের তাপ ঠিক রাখার জন্য বড় খড়ি আস্তে আস্তে দিছে। মুরব্বীরা, আমার জীবনের ভয় হলো, না জানি আমার ওই জাহান্নামের আগুনের ভিতরে আমার মতন ছোট গোলামকে আগে দিয়া জাহান্নামের আগুন গরম করে, এরপরে বুঝি আপনাদের মতন বড় বড় মানুষকে আস্তে আস্তে ঢুকাবে। এই জন্য আমি কান্দি। আমার বাইরে বয়স্ক লোকেরা এই বাচ্চা ছেলেটার হাত ধরে বলে, বাবা বাবা, তুমি আমাদের জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাদেরকে আল্লাহওয়ালা বানায় দেয়। আমরা ওয়াদা করলাম আর জীবনে কান্নাকাটি ছাড়া থাকবো না। কাজেই বাজান লম্বা নয়, কান্নাকাটি করাটাও কিন্তু সুন্নাত। আল্লাহর মহব্বতে, আল্লাহর ভয়ে, আল্লাহর জন্যই কান্নাকাটি করাও কিন্তু সুন্নাত। নবীজি শিখাই দিয়ে গেছে। বাবাজি আর লম্বা নাই, আজ আমার আপনার কাছে, আমি আপনার কাছে দাবি আছে উম্মত, কিন্তু বাজান সুন্নাত নাই, নবীর মহব্বত নাই। আমি 2-3 মিনিটে আশিক রাসূলের কথাটা বলি, ফিনিশিং দেব। তবে ভুলে যাবেন না, 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহ পাকের ওলি হবে তারা। নাম্বার 1, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 2, আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3, আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। নাম্বার
চার নবীদের সুন্নতরা উম্মত হওয়া। ও বাজান দাবি শুধু আশিক রাসূল বললে হবে না, সুন্নতরা উম্মত হইতে হবে। আজ আমার আপনার অন্তরে নবীর মোহাব্বত নাই, কিন্তু হাদিস খুলে দেখেন, ইতিহাস প্রমাণ করে বাজান রে আজ আমি আপনি নারী পাইয়া রাসূলকে ভুলে গেছি। অথচ সাহাবায়ে কেরামের জীবনী খুলে দেখেন, আহা বিবি ব্যবহার করেছে, গোসল ফরজ হয়ে গেছে, ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে। আমার বাইরে প্রতিমধ্যে কে জানি ডাক দিয়ে বলে, নবী দুনিয়ায় না, মোহাম্মদ নবীকে কাফেররা বিদায় করে দিয়েছে। এই সাহাবী গোসলের জন্য মুখের মধ্যে পানি নিয়েছে, কিন্তু বাদান এই কথা শোনার পর মুখ থেকে পানি ফেলে দিল। এই নাপাক গায়ে বিবির কাছে দৌড়ায় আসলো, আসিয়া ডাক দিয়ে বলে, বিবি রে তরবারি দে, যুদ্ধের ময়দানে যাব। বিবি বলতেছেন, স্বামী গো আপনি তো নাপাক, আপনার উপর তো গোসল ফরজ হয়ে গেছে। সাহাবী কান্দার বলে, বিবি রে কার জন্য গোসল করব, আমার নবী তো দুনিয়ায় নাই। বিবি বিদায় দে, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে হাসরের বেলায়। বিবির কাছ থেকে তরবারি নিয়া এই সাহাবী রাসূলের মহব্বতে পড়িয়া গোসলের কথা ভুলে যাইয়া ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য, সুন্নতলা উম্মত হওয়ার জন্য, নবী যা ধরতে বলছে সেটা ধরার জন্য, নবী যেটা ছাড়তে বলছে সেটা ছাড়ার জন্য এই সাহাবী যুদ্ধের ময়দানে গেলেন, কাফেরদেরকে বিদায় করলেন, কয়েকটা কাফেরকে বিদায় করলেন। ও পরবর্তীতে অন্যান্য কাফেরদের আক্রমণে এই সাহাবী আক্রান্ত হয়ে গেলেন, এই সাহাবী শহীদ হয়ে গেলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, জানা ঘটনা শুধু স্মরণের জন্য বলছি, আমলের জন্য যেন সহজ হয়, এজন্য পাথর হিসেবে বলছি বাবা। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহ রাসূল মদিনার বুলবুল এতিম নবী ডাক দিয়ে বললেন, ও আমার আল্লাহর বান্দারা, আমার প্রিয় সাহাবীরা, যারা ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য, আমি যা ধরতে বলছি তা ধরার জন্য, আমি যা ছাড়তে বলছি তা ছাড়ার জন্য, যারা নিজের জীবন দিয়া শহীদ হয়ে গেল, আমি রাসূল বলে দিলাম ওই শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করো, তাদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও। সাহাবীরা শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করতেছে, বিনা গোসলে কবর দিয়ে দিবে। ঠিক ইন দি মিন টাইম বহু দূর থেকে একটা মহিলা, একজন মা পাগলিনী বেশে চিৎকার দিয়ে আসতেছে, আর ডাক দিয়ে বলতেছে, নবীজি সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দিয়ে দেন, আমার স্বামীর বিনা গোসলে কবর দিয়ে, আমার স্বামী না পাক, আমার স্বামীকে আপনি গোসল করে কবর দেন। নবী আমার ডাক দিয়ে বললেন, কে গো তুমি, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, তোমার স্বামীর পরিচয় কি? এই মহিলাটা ডাক দিয়ে বললেন, নবী গো আমার স্বামীর নাম হানজালা, আমি আপনার প্রিয় সাহাবী হানজালার বিবি। আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল, ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে। ঠিক ইন দি মিন টাইম কে জানি বলছে, আপনি নবী নাকি দুনিয়ায় নাই? ওগো নবীজি, গোসলের কথা ভুলে যেয়ে আমার স্বামী নাপাক গানি আপনার প্রেমে পড়িয়া জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। তাই বলি, আল্লাহর নবী গো, আমার স্বামীকে আপনি বিনা গোসলে কবর দিয়েন না। আমার নবী ডাক দিয়ে বললেন, বিবিরি, আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীর বিবিরি, আমি এক্ষুনি হানজালার লাশ তালাশ করে বের করার জন্য বলছি। এবার নবী আমার ডাক দিয়ে বললেন, ওগো আমার প্রিয় সাহাবীরা, হানজালার লাশ কই খুঁজে খুঁজে বের করো। এইবার সাহাবী হানজালার লাশ খুঁজে বের করলেন। যে সাহাবী, এই সাহাবীর লাশ দেখে দৌড় মেরে নবীর কাছে আসলেন। নবী বললেন, পাইছো নাকি তালাশ করে? সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পাইছি তো পাইছি, তবে আজীব একটা ব্যাপার। বলে কি ব্যাপার? বলে মনে হচ্ছে হানজালাকে কে জানি নগদ গোসল করাইছে। হানজালার শরীর ভিজা, গায়ের পশম থেকে পানির ফোঁটা টপ টপে জমিনে পড়তেছে, দাড়ি ভিজা, চুল ভিজা। নবীজি বললেন, আমিও দেখব। এইবার নবীজি হানজালার লাশের কাছে গেলেন।
যাইয়া দেখতেছেন শরীর ভিজা, মাথার চুল ভিজা, দাড়ি ভিজা, মনে হচ্ছে কে জানি টাটকা গোসল করে পাঠায় দিছে। নবীজি ডাইনে তাকাইলেন না, বামে তাকাইলেন না, আকাশের দিকে তাকাইলেন। ফানাজালা জিবরাইল আমিন, জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। জিবরাইল আমিন হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন না। ওগো ভাই জিবরাইল, এই হানজালারে কে গোসল করায় দিল? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই হানজালা ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য, আপনি যেটা ধরতে বলছেন সেটা ধরার জন্য, আপনি যেটা ছাড়তে বলছেন সেটা ছাড়ার জন্যে, দিনের রশিকে আঁকড়িয়ে ধরার জন্যে, আপনার মহাব্বতে পড়িয়া গোসের কথা ভুলে যাইয়া যেই হানজালা জীবন দিয়া শহীদ হইতে পারল, আমার আল্লাহ ওই হানজালার লাশ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া আপনার কাছে পাঠাইয়া দিছে। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা যাইও না, হানজালার লাশের কাছে যাইও না, আল্লাহ পাক তার জিম্মাদারি নিয়ে নিছে। বাজান, এই কথাটাই উম্মতের আলেমগণ বলেন। 4 নাম্বার, যারা নবীজির সুন্নত ওয়ালা হবে, হাসরের ময়দানে দুনিয়াতে যারা নবীজির সুন্নত ওয়ালা উম্মত হবে, হাসরের ময়দানে তারা নবীজির শাফায়াত পাবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ।